দীঘার তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু এবং তার এই মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। বিজয়গড়ে তার দেহ যখন আজ নিয়ে আসা হয়, ঠিক সেই সময় প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি তার সহ অভিনেতারা, সহকর্মীরা ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই কেওড়াতলা মহাশ্মশানে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সরাসরি আমার প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায় তার মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে কেওড়াতলা শ্মশানে, এবং শিল্পীরা যারা তার সহশিল্পীরা রয়েছেন প্রত্যেকেই তার বাড়ি থেকে কিন্তু একেবারে শ্মশান পর্যন্ত রাহুলের এই শেষ যাত্রায় তাকে সঙ্গ দিচ্ছেন, এবং প্রত্যেকেরই চোখে জল। আমরা দেখতে পাচ্ছি রূপম ইসলাম থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, গৌরব ঋদ্ধিমা, প্রত্যেকে কিন্তু কান্নায় কাঁদছেন, চোখ থেকে জল মুছছেন। এমন একটা পরিস্থিতি, কারণ রাহুল যে বয়সে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন, সেই জায়গাটা কিন্তু, সেই অভাবটা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়, এবং সেটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারছেন। আমরা বারে বারে দেখতে পাচ্ছিলাম যে অভিনেতা আবির চট্টোপাধ্যায় তিনি কিন্তু কাঁদছেন, তিনি কিন্তু কোনো ক্রমে নিজেকে সামলে তিনি এগিয়ে এসেছেন রাহুলকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এই মুহূর্তে একেবারে কেওড়াতলা শ্মশানের যে বৈদ্যুতিক চুল্লি, তার আগেই কিন্তু দাঁড় করানো হয়েছে সববাহী গাড়ি, এবং সেখানেই কিন্তু একে একে সবাই কিন্তু এসে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। কিছুক্ষণ আগেই কিন্তু রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা তিনি কিন্তু এসছেন, এবং সবাই কিন্তু চেষ্টা করছেন যে মানে শেষ শ্রদ্ধা, শেষবারের মতো বিদায় জানানোর, শেষবারের মতো দেখা পাওয়ার। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কিন্তু বিভিন্ন তারা সহশিল্পী যারা ছিলেন, যারা অভিনেতারা ছিলেন, তারা কিন্তু রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে যারা আর্টিস্ট ফোরামের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এসছেন, যারা টেকনিশিয়ান তারা এসছেন, এমনকি যারা ডিরেক্টর, পরিচালক তারাও কিন্তু এসছেন। অর্থাৎ একেবারে সবাই কিন্তু আজকে এসছেন রাহুলকে শেষবারের মতো বিদায় জানাতে, কারণ সবার কাছেই কিন্তু এটা কিন্তু একটা আকস্মিক ঘটনা। এবং গতকালকে থেকে যখন খবর পাওয়া গেছিল, তারপর থেকেই আমরা দেখেছি যে বিজয়গড়ে রাহুলের বাড়ির বাইরে প্রচুর সংখ্যায় কিন্তু মানুষ ভিড় করেছিলেন, বিভিন্ন বয়সের মানুষ ভিড় করেছিলেন। তার যেমন অনুরাগীরা ছিলেন, তার সহ যারা শিল্পী তারাও এসেছিলেন, আমরা জানি কিন্তু। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেওড়াতলা শ্মশানেও কিন্তু সেই এক ছবি, এবং কারুর মুখে কিন্তু কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধুমাত্র সবাই মানে নিজের মতন করে সবাই শেষবারের মতো বিদায় জানাচ্ছেন রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এবং সবার কাছে কিন্তু মনে একটাই প্রশ্ন, গোটা ঘটনা কি ঘটলো, কিভাবে, এবং কিভাবে এত অল্প বয়সে রাহুল সবাইকে ছেড়ে চলে গেল। এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু একে একে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছেন রাহুলের নিথর মরদেহের উদ্দেশ্যে, এবং আর কিছুক্ষণ পরেই যে পরলৌকিক ক্রিয়া, সেই পরলৌকিক ক্রিয়া শুরু হবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু রয়েছেন, এবং এই যে কেওড়াতলা মহাশ্মশান, সেই কেওড়াতলা মহাশ্মশানের যে মূল ফটক, সেই গেটও কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যাতে বাইরে থেকে প্রচুর সংখ্যায় মানুষ তারা ভেতরে ঢুকতে না পারেন। বাইরেও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন দাঁড়িয়ে, তার অনুরাগীরা রয়েছেন, অনেকেই কিন্তু ভেতরে ঢুকতে পারেননি। এবং পরিবারের তরফ থেকে কিছুটা একেবারে একটা ব্যক্তিগত পরিসরে রাহুলকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু অনুরোধ করা হয়েছিল, সেই মোতাবেকই কিন্তু একেবারে খুব কম সংখ্যক ভিড় এখানে কিন্তু করার কথা বলা হয়েছিল। যদিও টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এসছেন, বিভিন্ন শিল্পীরা এসছেন, গায়ক এসছেন, চিত্র পরিচালকরা এসছেন, প্রডিউসাররা এসছেন, এমনকি টেকনিশিয়ান যারা রয়েছে তারাও কিন্তু এসছেন। এবং রাহুলের এই শেষ বিদায়ে তারা জানাতে চাইছেন, শেষ শ্রদ্ধা জানাতে চাইছেন সহশিল্পীরা, প্রত্যেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। এবং যেহেতু এই কেওড়াতলা মহাশ্মশানের যে গেট সেটি বন্ধ রাখা রয়েছে, মাঝে মধ্যেই বাইরে থেকে কিন্তু ক্ষোভ বিক্ষোভের আওয়াজ ভেসে আসছে, কারণ অনেকেই কিন্তু ভেতরে ঢুকতে চাইছেন। পুলিশের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব এই যে ব্যক্তিগত পরিসর বজায় রাখার চেষ্টা, যেটা প্রিয়াঙ্কা সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছে, সেইটা যাতে বজায় রাখা সম্ভব হয় সেইটা কিন্তু নিশ্চিত করবার চেষ্টা চালানো হচ্ছে। যদিও এই পরিস্থিতিতে তুমি দেখতেই পাচ্ছ যে একের পর এক শিল্পী তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এবং প্রত্যেকেই কিন্তু নিজেদের মতন করে তারা রাহুলের যে করে যাওয়া কাজ, তার লেখা, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। এবং এখনও কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি তাদের মধ্যে নেই। এবং এই মুহূর্তে যে শেষ শ্রদ্ধা জানানোর পালা, সেটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এরপর কিন্তু যে পরলৌকিক ক্রিয়ার যে কাজ, সেই কাজ শুরু হবে। এবং প্রচুর মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে অনেক মানুষ এসছেন, যেহেতু একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে কিন্তু একেবারে যুক্ত ছিলেন, বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, তার দলের তরফেও কিন্তু তাকে
শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। তাদের নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন। তৃণমূলের তরফে আমরা দেখতে পাচ্ছি সায়নী ঘোষ তিনি কিন্তু এসছেন এবং প্রত্যেকেই কিন্তু একেবারে নিজের মতন করে রাহুলকে শেষ বিদায় জানানোর কথা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিদায় জানানোর যে পালা, যতটা পরিবার যে আবেদন করেছে সেই আবেদনে যাতে সাড়া দেওয়া যায় এবং সেই জন্যই কিন্তু ব্যক্তিগত যে জায়গা সেই জায়গাটাকে আগলে রাখবার চেষ্টা চলছে সবার তরফ থেকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার মরদেহ এই যে সববাহী গাড়ি সেই গাড়ি থেকে বের করে আনা হচ্ছে। এরপর তার শেষকৃত্যের জন্য ভেতরে ইলেকট্রিক চুল্লির কাছে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু তাকে শেষ বিদায় জানানো হবে। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি, আর্জেন্টিনার ফ্যান ছিলেন, ইস্টবেঙ্গলের ফ্যান ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সমস্ত জার্সি দিয়ে সেই সমস্ত প্রিয় মানুষেরা তার কাছে এসেছিলেন। তাকে শেষবারের মতন করে কিন্তু বিদায় জানানো হচ্ছে এবং এই মুহূর্তে তার মরদেহ সেটি কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হলো এবং যে কাজ সেই কাজ কিন্তু দাহ কাজ সেই কাজ কিন্তু হবে। প্রিয়াঙ্কা সরকার তার সন্তানকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ব্যক্তিগত পরিসরে যতটা এই পরিস্থিতি রাখা যায়, ব্যক্তিগতভাবে যতটা রাখা যায়, যেটা পরিবার চেয়েছে সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপনের পর তার মরদেহ কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হলো। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে শেষ মুহূর্তে বিদায়ের পালা। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখলেন কেওড়াতলা মহাশ্মশানের একেবারে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে। ঠিক বাড়িতে, বিজয়গড়ের বাড়িতে আমরা যেভাবে দেখেছিলাম অগণিত ভক্ত, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ দেখার জন্য ভিড় করেছিলেন, একইভাবে কেওড়াতলা মহাশ্মশানেও কিন্তু একই ছবি। সকলেই কাঁদছেন এবং কেউই অভিনেতার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু এবং তালসারিতে শুটিং করতে গিয়ে যা একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলে দিয়েছে। কিভাবে হলো এই মৃত্যু? কোন পরিস্থিতিতে মৃত্যু হলো এই প্রতিভাবান অভিনেতার? গত শুক্রবার শুটিংয়ে তালসারি গিয়েছিলেন রাহুলরা। ভোলে বাবা পার করেগার শুটিংয়ে তালসারি গিয়েছিলেন রাহুলরা। তালসারি জায়গাটি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সীমানার 5 কিলোমিটারের মধ্যে। গত শনি রবিবারের শুটিংয়ের পরই প্যাক আপ হবার কথা ছিল, কিন্তু গতকালই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা এবং যে দুর্ঘটনা কিন্তু নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।